দোস্ত, বর্তমান যে পরিস্থিতি বুঝছো, দেখা গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করতে কষ্ট হয়ে যায়। কয়টা দাড়ি আর যদি মাথায় একটা টুপি থাকে, মাইসে কয় জামা শিবির। কি অবস্থা বুঝলাম না। বাংলাদেশে কি আমরা আসলে কি বাংলাদেশের নাগরিক না? আর ইসলাম ধর্ম কি কেউই মানতেছে না? বুঝলাম না কি পরিস্থিতি এই পরিস্থিতিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা চলা বর্তমানে কষ্ট হয়ে যাইতেছে। কি করণীয় দোস্ত? কি কবি আমি শুনছি টুপি মাথায় দিলে কয়টা দাড়ি রাখলে ইয়া কয় জামা শিবির কয়। কি কবি আমরা হইছি এই দেশে ভাড়াইতা রাজাকার, করার কিছু আছে? এখন আঙ্গ এইভাবে চলতে হইব, কিন্তু চুপ করে থাকলে তো দোস্ত হয় না কিছু। তুমি যদি কিছু আশা অথবা আল্লাহ তোমার ভাগ্যে রিজিক লেখা আছে ঠিকই, লেখা রাখছে ঠিকই, কিন্তু চেষ্টা তো তোমার করতে হইব, নাইলে তো তুমি পারবে না। তো এরকম তুমি প্রতিবোধ করো যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকায় যদি চলা যদি আপনার কাছে জামা শিবির হয়, তাহলে তুমি জামা শিবিরে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি সুন্নত অমান্য করতে পারবা না। তারা কি বললো না বললো সেটা দেখে লাভ নাই। তুমি তো আখিরাতের জন্য নামাজ পড়ো, টুপি দাও, দাড়ি রাখছো। কিছু কিছু মানুষ আছে দেখি খায় ঘুষের টাকা, তারপর সুদের টাকা। তারা তোমার এমন ভাবে সে বয়, ফোম লাগায়, উইডা লাগায়, হেডা লাগায়, পারলে কোদাল দিয়ে সাইজা দাড়ি উড়া হালায়। তো তাদের থেকে তো তুমি ইনশাল্লাহ ভালো আছো। যাক, এইভাবেই চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি দিব, দুনিয়াতেও ভালো রাখবে, এমনকি আখিরাতেও ভালো রাখবে। আর দোয়া করো আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর সপ্তাহে যেন সবাই যেন নামাজের দাওয়াত দিতে পারি। এই বিষয়ে তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকটি ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন। আলহামদুলিল্লাহ।